মুখ্যমন্ত্রী বালি পাচার করা যাবে না হুঁশিয়ারি দিয়েছিলেন। যদিও এদিনের প্রশাসনিক বৈঠকে, অর্থাৎ কয়েকদিন আগে যে প্রশাসনিক বৈঠক, সেটা পার্টিকুলারলি বীরভূমকে দিয়েছিলেন। কিন্তু অন্যান্য জেলা প্রশাসন, পুলিশ, তারা কি চুপ করে বসে থাকবে? যেমন ধরুন, এই হুঁশিয়ারির পরেও কুলটিতে দামোদর নদ থেকে অবাধে চলছে বালি চুরি। ছোট 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 গাড়ি করে সেই বালি পাচার করা হচ্ছে। দেখুন সেই ছবি, একেবারে ছোট ছোট গাড়ি করে অবাধে বালি পাচার, একেবারে দামোদর থেকে, দামোদর নদ থেকে কুলটি, শাকতরিয়া। এমন কি পুলিশ যখন অভিযানে যাচ্ছে তখন আবার বিক্ষোভের মুখে পড়ছে পুলিশ। ছবিটা দেখুন, শাকতরিয়া থানার পুলিশ। এরপরেও আবার বিক্ষোভ। সরাসরি চলে যাব প্রতিনিধি দীপকের কাছে। দীপক, কাদের বিক্ষোভের মুখে পড়ল পুলিশ? একেবারে যারা বালি পাচার করছে দামোদর নদ থেকে তুলে পরে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, তাদের বিক্ষোভের মুখে পড়তে হলো পুলিশকে। পুলিশ যখন যায় এই বেআইনি বালি যে পাচার করা হচ্ছে তা রুখতে, অভিযান চালাতে, তখনই কিন্তু পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে এবং যে গাড়িকে পুলিশ আটক করে নিয়ে আসার চেষ্টা করছিল তাতে কিন্তু একেবারে বিফল হয়ে যায় বিক্ষোভকারীদের কাছে। বিক্ষোভকারীরা সেই গাড়িকে পুলিশের হাতে তুলে দিতে একেবারে নারাজ। তারা কি এইভাবেই অবৈধভাবে বালি পাচার করে যাবেন? দেখো, বিক্ষোভকারীদের অভিযোগ হচ্ছে সেইখানে কোনো কর্মসংস্থান নেই, তাই তারা এই নদী থেকে বালি চুরি করবে এবং আগামী দিনেও চুরি করবে, এইভাবেই কিন্তু হুঁশিয়ারি তারা দিয়েছে। কিন্তু পুলিশ যেভাবে অভিযানে নেমেছে এবং এই বাধার পর 10 জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ এবং ইতিমধ্যে 5 জনকে গ্রেপ্তার করেছে। অন্যদিকে ডিশলগড়, শাকতরিয়া ফাঁড়ির ডিশলগড় থেকে বালি বোঝাই ডাম্পার আটক করে পুলিশ আজ সকালে। তাতে বৈধ নথি না থাকার ফলে কিন্তু এই আটক করা হয়েছে। চালককে গ্রেফতার নেই বলে চুরি তো করা যায় না, পুলিশ তো ধরবেই চুরি করলে। দেখুন কি বলা হচ্ছে গাড়ি চালকদের পক্ষ থেকে। हम लोग इसलिए किए रोड ब्लॉक किए, हम लोग का बस यही दाल रोटी है, यही रोजी रोटी है। हम लोग का सिर्फ रोजी रोटी चलना चाहिए। वही हम लोग जो बालू चलाते हैं थोड़ा बहुत टेम्पू से, बस वही। पुलिस से हम लोग का परमिशन नहीं है। अगर बालू बंद हुआ है तो प्रशासन, कोयला भी बंद होना चाहिए, लोहा भी बंद होना चाहिए, नाका भी बंद होना चाहिए, टोल टैक्स भी बंद होना चाहिए। सिर्फ खाली बालू काहे बंद होगा? इतना गरीब लड़का लोग है जो यहाँ कल कारखाना नहीं है कुल्टी बेल्ट के अंदर में, करेगा क्या? अगर एक तो अगर गाड़ी चलता तो उसका पीछे पूरा 10 परिवार चल रहा है। অবাধে বালি পাচার হচ্ছে, বলা হচ্ছে কর্মসংস্থান নেই তাই পেট চালাতে চুরি। আবার এদিকে এটা বাঁকুড়ায়, জয়পুরে, এখানেও সেই বালি পাচার, আর তাতে গ্রেফতার করা হয়েছে 5 জনকে। এখানে অবশ্য বিক্ষোভের মুখে পড়তে হয়নি যতদূর আমরা জানি। দেবব্রতর কাছে চলে যাব সরাসরি। একের পর এক ট্রাক্টরে করে বালি পাচার। আগে কি অভিযান হয়েছে নাকি এই প্রথম অভিযান হলো দেবব্রত? একেবারে দেখো, পুলিশ বলছে লাগাতার অভিযান হচ্ছে, তবে অভিযান হলে কিভাবে বালি পাচার হচ্ছে এই প্রশ্নটা থেকে যাচ্ছে। কারণ যেমনটা জানতে পারা যাচ্ছে, জয়পুর থানা পুলিশের এলাকায় অবাধে সেই বালি চুরি হচ্ছিল, দীর্ঘদিন ধরে চুরি হচ্ছিল বালি। এরপর যখন মুখ্যমন্ত্রী বীরভূমকে সতর্ক করে দেয় বালি চুরি নিয়ে, সতর্ক হয় বাঁকুড়া জেলা পুলিশ। যার কারণেই কিন্তু জয়পুর থানা পুলিশের পক্ষ থেকে একেবারেই অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে 5টি ট্রাক্টর সিজ করা হয়েছে, 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ আসছিল দীর্ঘদিন ধরেই দ্বারকেশ্বর নদী থেকে অবাধে বালি চুরি চলছিল, পুলিশের রীতিমতো নাকের ডগা দিয়ে, কিন্তু কোনো তৎপরতা ছিল না জয়পুর থানা পুলিশের। অবশেষে মুখ্যমন্ত্রীর এই হুঁশিয়ারির পরেই কিন্তু নড়ে চড়ে বসে পুলিশ প্রশাসন। এসডিপিও কি বলছেন একবার দেখাবো। 5টা ট্রাক্টর কোনো বৈধ চালান ছাড়াই বালি নিয়ে জয়পুরের দিকে আসছিল। তো আমরা যখন ওই ট্রাক্টর গুলিকে আটকাই, ওরা যেহেতু কোনো বৈধ চালান আমাদের কাছে প্রডিউস করতে পারেনি, আমরা ওই 5টা ট্রাক্টর এবং 5টা ট্রাক্টরের সাথে 5 জন চালক, তাদেরকে আমরা গ্রেপ্তার করি। বালি ভর্তি ট্রাক্টর গুলো আমরা থানায় সিজ করে রেখেছি। 2টো স্পেসিফিক কেস এটার এগেনস্টে হয়েছে। আজকে অভিযুক্ত যে ট্রাক্টর চালক যারা আছেন 5 জন, তাদেরকে থানায় কোর্টে পাঠানো হয়েছে।